Next question, number of 13 বলতেছে number of 13 বলতেছে যে কোন পরীক্ষায় শতকরা শতকরা 85 জন ইংলিশ এ পাস করেছেন। ইংলিশ এ ফেলের মোট সংখ্যা 75 জন। হলে ক্যান্ডিডেট সংখ্যা কত? হলে ক্যান্ডিডেটস বা পরীক্ষার্থীর সংখ্যা কত? সলিউশন এখানে বলতেছে যে কোনো পরীক্ষায় শতকরা 85 জন ইংলিশে পাস করেছে, অর্থাৎ 100 এর ভিতরে 85% পাস করেছে। অর্থাৎ 15%, 15 জন ফেল। 15 জন ফেল। আমরা করতে পারি যে 15 জন ফেল করলে পরীক্ষার্থী সমান 100। একজন ফেল করলে পরীক্ষার্থী 100 ডিভাইডেড বাই 15। তারপরে বলেছে 75 জন ফেল করলে পরীক্ষার্থী হবে 100 ডিভাইডেড বাই 15 ইন্টু 75। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে 5 15 75, 5 15 75 থাকে হচ্ছে 100 ইন্টু 5, সো 500। পরীক্ষার্থীর সংখ্যা বলতেছে ক্যান্ডিডেট কত? ক্যান্ডিডেটস quantity is 500. This is our answer. আশা করি বুঝতে পেরেছো, তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। না হলে অবভিয়াসলি কমেন্ট করো আমাকে কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে।
আশা করি বুঝতে পেরেছ। এটা আমি অনেক একটা ইজি প্রসেস বের করে নিয়ে আসছি। মিনিমাম এখানে 5টা প্রসেস রয়েছে, তার মধ্যে এটা আমার কাছে বেস্ট প্রসেস মনে হচ্ছে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। দ্যাটস ওয়াই আমি এই প্রসেসটা নিয়ে আসছি। তোমরা আশা করি বুঝতে পেরেছ। কোথাও কোনো সমস্যা ফিল করলে অবভিয়াসলি কমেন্ট করো। আই উইল ট্রাই টু অ্যানাদার অপশান প্রেজেন্ট অফ ইয়োর সেলফ। তোমাদের জন্য আমি অবশ্যই একটা ওয়ে নিয়ে আসবো যেটা তোমাদের জন্য হেল্পফুল হয়। তো আজকের মতো এখানে টাটা। আমরা পরবর্তী ম্যাথে চলে যাব এবং চলে যাচ্ছি এবং পরবর্তী ম্যাথ নিয়ে আসবো ইনশাল্লাহ অন্য একদিন। আজকের মতো এখানে টাটা। এখানে নাম্বার অফ 13 ম্যাথ থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তী ম্যাথে আসবো ইনশাল্লাহ। তোমরা অপেক্ষা করো এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তী পার্ট দেখার জন্য।